আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো অস্ট্রেলিয়া সম্পর্কে। অস্ট্রেলিয়া একটা মহাদেশ এবং অনেক সৌন্দর্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা দেশ, সেটা নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কখনো লেবারকে ঠকায় না। সবচাইতে গুরুত্ব দিয়ে থাকে লেবার সেকশনে এবং প্রাধান্য দিয়ে থাকে লেবার সেকশনে। প্রচণ্ড বেতন হয়ে থাকেন এবং তাদের ন্যায্য যে অর্থটা সেটা লেবার ক্ষেত্রে পাওয়া যায়। সেটার নামই হচ্ছে অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া মানুষ গেলে হয়তো সুখের স্বর্গরাজ্য মনে করে অনেক সময়, বা এখনও যারা যাননি তারাও বা মনে করেন। বিষয়টা অস্ট্রেলিয়া খুবই একটা সুন্দর দেশ এবং অর্থনীতিকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। তো এই অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু আলোচনা করব। ভিসার রেশিওটা এখন বর্তমানে কেমন, বা ভিসাটা দেবে কিনা, বা আপনি কি কি ডকুমেন্টস দিয়ে ভিসাটা নিতে পারেন এবং অস্ট্রেলিয়াতে যেতে পারেন, এই ব্যাপারে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দর্শক, অস্ট্রেলিয়াতে আপনারা অনেকেই জেনে থাকেন বা জানেন যে অস্ট্রেলিয়াতে সহজভাবে বা ইজিলি ডকুমেন্টস হয় না, বা কাগজ সেখানে পাওয়া যায় না। এটা সত্যি কথা। তবে সেটা যে দেয় না, এটা সত্যি কথা না। অনেকেই বিভ্রান্ত ছড়ান বা বলেন যে অস্ট্রেলিয়াতে ডকুমেন্টস পাওয়া যায় না বা কাগজ পাওয়া যায় না। এটা একটা ভুল ইনফরমেশন। পাওয়া যায়, তবে লং টাইম প্রসেসে এবং অনেক সময় নিয়ে এই কাগজটা নিতে হয়। কখনো কখনো 10-12 বছর চলে যায়, কখনো কখনো খুব হাতের নাগালেই পাওয়া যায়। যদি হাতের নাগালে আপনি পেতে চান, খুব ইজিলি 2-1 বৎসরে পেতে চান, তাহলে আপনার অনেকগুলি কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনার ওই দেশে নাগরিক কোনো কাউকে বিয়ে করতে হবে। তাহলে আপনি কাগজটা সেই উছিলায় বা সেই জন্য পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে, যদি আপনি বিজনেস দ্বারা করতে পারেন, ইনভেস্টর হতে পারেন, তাহলেও আপনি ওই দেশের লিগ্যালিটি এবং খুব তাড়াতাড়ি করে কাগজটা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, যদি এগুলি কোনোটাই না করেন তাহলে আপনার হচ্ছে কর্ম করাটাই উত্তম। অস্ট্রেলিয়াতে ভিক অঙ্কের বেতন হয়ে থাকেন, অনেক সুযোগ সুবিধা থাকে। সেই জায়গায় আপনি 2-4-5 বছর যদি একসাথে মানে ওভাবে কাজ করে কিছু অর্থনৈতিক আপনি জগিয়ে তারপর আপনার নিজ আপন দেশেও চলে আসেন, তাইলেও আপনি আপনার লাইফ সাকসেসফুল, বা আপনি ভালো থাকতে পারবেন, ভালো কিছু আর্নিং করতে পারবেন। কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসবে। সেটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা আর পৃথিবীতে কোথাও আপনি এত টাকা ইনকাম করার স্বপ্ন দেখাটা আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়াতে কাজ করে কোটি টাকা ইনকাম করা যায়, সেটা সম্ভব অস্ট্রেলিয়ার মতো দেশেই। যাই হোক, এনিওয়ে, এখন হচ্ছে মূল কথা হচ্ছে, দেখুন ভিসা সম্পর্কে কথা বলবো। অস্ট্রেলিয়ার ভিসাটা আপনি কীভাবে এখন বর্তমানে দিচ্ছে বা কতটুকু রেশিও আছে। বর্তমানে আমি এক কথায় বলবো, বর্তমানে অস্ট্রেলিয়ার জন্য ভিজিট ভিসায় রেশিওটা খুব ভালো, যদি আপনার প্রপার ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে। দেখুন, যদি আপনার 2 থেকে 3টা দেশ ভিজিট হয়ে থাকেন বা কোথাও ঘুরে থাকেন বা ঘুরেছেন, এ ধরনের যদি ফাইল আপনার হাতে থাকে, ব্যাঙ্ক স্টেটমেন্টটাও যদি মোটামুটি ভালো থাকে, 10-15 লক্ষ টাকা যদি আপনার থেকে থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, বা ট্রানজ্যাকশন ভালো থাকে, তাহলেও আপনার সম্ভাবনা ভিসা পাওয়ার। এবং আপনার ট্রেড লাইসেন্স বা সব মিলিয়ে আপনি একজন ভিজিটর, এরকম যদি আপনি প্রমাণ করতে পারেন অস্ট্রেলিয়াতে, তাহলে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়া যাবে। দেখুন, ডকুমেন্ট ছাড়া বা কাগজপত্র ছাড়া, আপনার যোগ্য ব্যক্তি ছাড়া পৃথিবীর কোথাও আপনাকে ভিসা দিবে না। এটাই হচ্ছে নৈতিক বা নীতিগত কথা। আপনাকে পৃথিবীর যে কোনো দেশে যান, ইন্ডিয়ার মতো দেশে গেলেও আপনার কিন্তু ডকুমেন্টস দিয়ে ভিসা করতে হয়। তো সেখানেও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়। ইন্ডিয়ার মতো দেশ, আমার পাশের দেশ, সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজ করতে হয়। তাহলে পৃথিবীর বড় উন্নত দেশগুলিতেও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইউজ করতে হবে, বা ব্যাঙ্ক স্টেটমেন্টটা স্ট্রং থাকতে হবে। এটাই স্বাভাবিক। এটা আপনাদের অবশ্যই বোঝা উচিত বা বুঝেন। তো এইভাবে যাদের ফাইল স্ট্রং আছে, বা যারা ঘুরেছেন, 2-4টা দেশে ঘুরে আসছেন, তাদের জন্য বলবো, এই মুহূর্তে আপনারা ট্রাই করতে পারেন অস্ট্রেলিয়াতে, যে ওই দেশে যেয়ে ভালো থাকার, বা ভালো থাকতে চাইলে সেই দেশটা আপনাদের জন্য খুবই সহায়নায়ফুল হয়ে যাবে। আপনার জন্য আমি বলব যে প্রত্যেকটা লোকে, যদি আপনাদের কোনো ধারণা থাকে অস্ট্রেলিয়া সম্পর্কে, অবশ্যই আমার কথার সাথে একমততা পোষণ করবেন। যদি ধারণা থাকে তাহলে হয়তো দ্বিমত পোষণ করবেন।
এটা স্বাভাবিক বিষয়। তবে আমি সাজেস্ট করব যারা অস্ট্রেলিয়াতে ঘুরতে যেতে চাচ্ছেন বা উদ্দেশ্যমূলক যেতে চাচ্ছেন, এই মুহূর্তটা সময়টা খুব ভালো। সেজন্যই আমার এই উদ্দেশ্য হলো ভিডিওটা করা মানে পাবলিক বা জনগণ যারা আছেন আমার দর্শক সবাইকে জানিয়ে দেওয়া। কেন অস্ট্রেলিয়ার রেশিওটা এত ভালো এখন বর্তমানে, ডিভোর্সের হারটা একটু কম। অনেক কম। যাদের ডকুমেন্টস ভালো ভাই। আবার দেখেন আপনারা যদি আমার কথা শুনে কোথাও ঘুরেন নাই বা আপনাদের ব্যাংক স্টেটমেন্টও স্ট্রং না, একদম সামান্য ট্রানজিশন হয়েছে। এভাবে ফাইল-ঠাইল দিয়ে যদি আপনারা ভিসা ট্রাই করেন, ভিসাটা হবে না। তারপর হয়তো বলবেন যে, "আপনি কেন বলতেছেন যে ভিসা হবে?" আসলে হচ্ছে কি, প্রত্যেকটা দেশেরই সবসময় ভিসা দিয়ে থাকে ডকুমেন্টস বেসিক করে। যদি ডকুমেন্টস প্রপারলি সঠিক হয়ে থাকে, 100% আপনাকে ভিসা দিবে। কেন দিবে না? হাজার, হাজার লোক যাচ্ছে। তারাও যে ভিসা সেন্টার দিয়ে বসে আছেন, কনস্যুলেট আছেন, রাষ্ট্রদূত আছেন, তারা কি করবে? কি করে বসে, বসে? আপনার সাথে মজা করবে বা মজা করতেছে বা আমাদের সাথে ফাইজলামি করবে? এটা বাংলাদেশের লোক যদি হয় তাহলে সেটা বিশ্বাস করা যায়। বাট ইভেন বাহিরের যে উন্নত দেশগুলি কখনোই করবে না। কখনোই করবে না। এই চিন্তা বা এই ধারণা থেকে দূর হয়ে যেতে হবে। শুধু একটাই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার প্রপার গাইডস যে রিকোয়ারমেন্টটা আছে, যে ডকুমেন্টসটা আপনার কাছে চাচ্ছে প্রত্যেকটা দেশের এম্বাসি বা ধরেন অস্ট্রেলিয়ায়, সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনার সব ডকুমেন্টস তাকে সাবমিট করতে পারেন, অবশ্যই আপনাকে ভিসা দেবে। এই সময়টা খুব ভালো। এই ছিল আজকের তথ্য। তো ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।